গুড ইভিনিং এভরিওয়ান। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার শুভ অনুরাগীরা, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের আমার ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা অ্যাটমিক স্ট্রাকচারের পরবর্তী ধাপে, যেটা ক্লাস 11 নিট জয়েন্টের জন্য প্রয়োজন। তো সেই 11-এর অ্যাটমিক স্ট্রাকচারের, দ্যাট ইজ পরমাণু গঠনের পরের পার্টটুকু করাবো। পরমাণুর গঠনে আমরা আগে যার তত্ত্ব জেনে এসেছি, বিজ্ঞানী রাদারফোর্ড, ডাল্টনের পরমাণুবাদ। এইখানে যেটা জানবো সেটা হচ্ছে বোরের পরমাণু তত্ত্ব, যেখানে বোর তত্ত্ব রাদারফোর্ডের সংশোধন করেছিল। যে রাদারফোর্ড বলেছিল পরমাণু ইলেকট্রনগুলি যখন আবর্তন করে তার থেকে শক্তি বর্জন করে। তো এইভাবে যদি শক্তি বর্জন করতে থাকে, শক্তি বর্জন করতে করতে একটা সময় আসবে, এই নিউক্লিয়াসে বর্জন করতে করতে নিউক্লিয়াসের কাছে ওর শক্তি কমে যাবে, এসে নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন পড়বে। তার মানে পরমাণুর অস্তিত্বই থাকবে না। তাহলে এটা সম্ভব নয়। তাহলে বোর এর সংশোধন করলো। বোর তত্ত্বে কি বলল? না, বলছে ইলেকট্রনগুলো পরমাণুর এই কক্ষকে আবর্তন করবে, কিন্তু এই আবর্তনকালে একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কি? ভরবেগকে যদি সেই ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ দিয়ে গুণ করা যায়, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। বলছে ওই আবর্তনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি h/2π এর সরল গুণিতক হয়, সেই গুণিতকটা ফ্যাক্টর হচ্ছে n, যেখানে n সমান সমান ইন্টিজার 1 2 3 ... বলছি এই কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের শক্তির গ্রহণ বর্জন হয় না, কিন্তু ইলেকট্রন ক্রমশ আবর্তনশীল। ইলেকট্রন স্থির থাকবে না, তার এনার্জিটা স্থির থাকবে। এবং এই কক্ষপথকে বলা হয় স্টেশনারি অরবিট বা স্থির কক্ষপথ। এই কক্ষপথটাকে বলা হয় স্থির কক্ষপথ। তো এই mvr = nh/2π, এখানে h ফ্যাক্টরটাকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক। বিজ্ঞানী প্লাঙ্ক h ফ্যাক্টরটা আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে একে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক। তো এই একটা সংশোধন করেছে। এরপরে রাদারফোর্ড আরও বলেছেন যে এই যে এনার্জি গ্রহণ এবং বর্জন, তাহলে কি করবে না? বলছে করবে। সেক্ষেত্রে কখন না, ইলেকট্রন তার উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে যখন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে জাম্প করে আসবে, তখন তার মধ্য থেকে শক্তি নির্গত হবে। তার মানে একটা উচ্চ কক্ষপথ থেকে যদি নিম্ন কক্ষপথে ইলেকট্রন নেমে আসে, মানে হাই এনার্জি টু লো এনার্জি ইলেকট্রন নেমে আসে, তাহলে সেখানে শক্তির বিকিরণ হয়। এবং তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য। আবার এই ভাইস ভার্সা, এটা যদি হয় লো এনার্জি থেকে হাই এনার্জি ইলেকট্রন যদি ওঠে, তাহলে সেখানে শক্তির শোষণ হবে। তাহলে এই যে এনার্জিগত ব্যাপার বলছে, তাহলে এনার্জির পার্থক্য একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে বলছে ডেল্টা ই = E2 - E1। এবং এইটার থেকে একটা প্লাঙ্কের যে সম্পর্ক আসে, বলছে এই যে ব্যাপারটা এনার্জিটা কতটা এনার্জি না, এনার্জি অফ প্যাক আপ ফোটন। এই ফোটনের এনার্জির যে সাম আপ, বলছে সেইটা ডেল্টা ই = NH নিউ। এই নিউটা হচ্ছে
কম্পাঙ্ক, যেটা নিউ মানে সি বাই ল্যামডা, এবং এন হচ্ছে ইন্টিজার। তো এই হচ্ছে বোরের কনসেপ্ট। এবং সব থেকে বোরের কনসেপ্টে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বোর যে ইলেকট্রনের গতিপথ নিয়ে সমস্ত কিছু বলেছে মূলত হাইড্রোজেন পরমাণুকে নিয়েই করেছিলেন। তাহলে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক আমরা জানি 1, দ্যাট মিন্স তার মধ্যে একটা ইলেকট্রন থাকে। তাই যেহেতু হাইড্রোজেন পরমাণুকে নিয়ে বোর এই তার পরমাণু গঠনের সমস্ত তত্ত্ব করেছিলেন, তাই 1 ইলেকট্রন সিস্টেম অ্যাটম অর আয়ন কেবলমাত্র বোর তত্ত্ব মেনে চলবে। যেমন হিলিয়াম পরমাণু পারমাণবিক ক্রমাঙ্ক 2, তার মানে দুটো ইলেকট্রন আছে, অতএব হিলিয়াম প্লাস ক্যাটায়ন, তাহলে প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া, তাহলে হিলিয়াম ক্যাটায়নে একটা ইলেকট্রন, তাই হিলিয়াম প্লাস বোর তত্ত্ব মেনে চলবে। কিন্তু হিলিয়াম 2+ মেনে চলবে না, শুধু হিলিয়াম পরমাণুও বোর তত্ত্ব মেনে চলবে না, কারণ ওর মধ্যে দুটো ইলেকট্রন। তাই বোর বলেছে 1 ইলেকট্রন সিস্টেম, দ্যাট মিন্স অ্যাটমস অর আয়ন, এই তত্ত্ব মেনে চলে। তো আমরা নেক্সট টপিকসে চলে যাব। এই বোর তত্ত্বে স্টেশনারি অরবিট যেটা পেয়েছি, যে কৌণিক ভরবেগ mvr nh/2π, এইটা কিন্তু সমস্ত কিছু কক্ষের রেসপেক্টে হয়েছে, দ্যাট মিন্স অরবিট। কিন্তু যখন অরবাইটাল আবিষ্কার হলো, আমরা এর আগের ক্লাসে অরবাইটাল সম্পর্কে করেছিলাম, তো অরবাইটাল যখন আবিষ্কার হলো বলল এই কৌণিক ভরবেগটা, তখন এই কক্ষ, কারণ এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা শুধু কক্ষ সম্পর্কে জানতে পারি, অরবাইটাল সম্পর্কে জানতে পারি না, তাই সেটা রিপ্লেস হলো এল দিয়ে, এবং ভ্যালুটা হলো √L × L+1 h/2π। তাহলে কৌণিক ভরবেগ, এবারে আমাকে যদি দেয় যে 3s বা 2s এক্সেট্রা, 3s কক্ষকের কৌণিক ভরবেগ কত হবে? বেশ, এবার 3s কক্ষক, তাহলে s কক্ষকের ক্ষেত্রে ফর s l ভ্যালু আমরা জানি 0, তাহলে কৌণিক ভরবেগ mvr = √0 × 0+1 h/2π, that means 0 × h/2π = 0। তাহলে কৌণিক ভরবেগ s কক্ষকের ক্ষেত্রে 0। সেম p কক্ষ, ফর p কক্ষকের ক্ষেত্রে আমরা জানি l ভ্যালু 1, that means কৌণিক ভরবেগ mvr = √L × L+1, that means 1 × 1+1 h/2π, that means √2 h/2π। তো এইভাবে আমরা কৌণিক ভরবেগ অরবিটালের ক্ষেত্রে করতে পারি। আর বোর কনসেপ্টের কৌণিক ভরবেগ অনলি ফর অরবিট, নট অরবিটাল। নেক্সট, এই বোর তত্ত্ব থেকে হাইড্রোজেন পরমাণুর কিছু এনার্জি ক্যালকুলেশন, ব্যাসার্ধ ক্যালকুলেশন, ভেলোসিটি ক্যালকুলেশন, তো এইগুলো আগে থিওরিটিক্যালি পরীক্ষায় আসতো, কিন্তু জয়েন্ট নিট আইআইটির জন্য কখনোই সেই ডিডাকশনটা প্রয়োজন হতো না বা হয়ও না। এখন বর্তমান 11-এর সিলেবাসে যে অ্যাটমিক স্ট্রাকচারটা সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, তাই আমি বলবো এখানে ডিডাকশনের ব্যাপারে একদম যেতেই হবে না, জাস্ট ইকুয়েশনগুলো মনে রাখতে হবে, যেটার থেকে এমসিকিউ প্রবলেম আসবে। যেমন এনার্জি এক্সপ্রেশন En, এনার্জি সমান সমান -2π² m e⁴ z² by n² h²।
তাহলে এই হচ্ছে এনার্জি এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনে কোনটা কি টার্ম, শুধু সেই টার্মসগুলো জানতে হবে। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, জেড হচ্ছে যে অ্যাটমসটা বা আয়নসটা নেব তার পারমাণবিক ক্রমাঙ্ক, এনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ 1 2 3 ইন্টিজার, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। তো এই এনার্জি ইকুয়েশন, এটা যদি আমি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেহেতু সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম ক্যালকুলেশন করি, তার একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে। এই মানটা তোমরা নিজেরাও বসিয়ে ক্যালকুলেশন করে নেবে, আমি সরাসরি মানটা বলে দিচ্ছি। তো হাইড্রোজেনের ক্ষেত্রে ই অফ এইচ, এই ভ্যালুটা হাইড্রোজেনের ক্ষেত্রে 13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে আমাকে এমসিকিউ কিসের জন্য লাগবে? তো এমসিকিউর পার্টের ফর্মুলাটা এইটা হচ্ছে মেন এমসিকিউর জন্য, এটা অবশ্যই মনে রাখবে। En ইজ ইকাল টু EH ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে এন হচ্ছে কক্ষ সংখ্যা, কোন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে, এবং জেডটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে এখান থেকে আমার ইএন বেড়ে যাবে। যেমন আমার লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 3, লিথিয়াম 2+ আয়নে আমার এনার্জি পার করতে দিল। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মানটা আমি বসাবো 3। এবার ইলেকট্রনটা যে কক্ষপথে আবর্তন করবে সেটা প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষতে বলে দেবে, সেখানে এন এর মান বসিয়ে দেবো, আর ইএইচ এর মান 30.6 সরাসরি বসিয়ে দেবো। বসিয়ে দিলেই আমার ইএন, দ্যাট মিনস অন্য আয়নের ক্ষেত্রে, হাইড্রোজেন ছাড়া অন্য আয়নের ক্ষেত্রে এনার্জিটা এই ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে। এই ফর্মুলাটা হচ্ছে ফর এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে নেক্সট, এই যে ইলেকট্রন আবর্তন করছে, এই ইলেকট্রন আবর্তনের রেডিয়াসটা কত? তো হাইড্রোজেন পরমাণুর সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, দ্যাট ইজ প্রথম কক্ষপথ একটাই থাকবে। তাহলে সেই নিউক্লিয়াস থেকে যে কক্ষপথের ফর আর এইচ, এইটা নির্দিষ্ট মান, এই মানটা জানা গেছে যে আর এইচ এর ভ্যালু সেটা 0.529 ডিগ্রি আর্মস্ট্রং। এটা হচ্ছে আর এইচ এর ভ্যালু। এবারে বলতে পারছি স্যার এই ভ্যালুটা কোথা থেকে আসলো? না, এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলাটা? তোমরা যদি মনে রাখতে চাও তো ফর্মুলাটা এন স্কোয়ার এইচ স্কোয়ার। তোমরা এই মানগুলো নিজেরা বসালে দেখবে বেরিয়ে যাবে 4 স্কোয়ার এম জেড স্কোয়ার। তা হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এই প্লাঙ্ক ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে। তো এইচ এর মানটা কত? না, এইচ এর নির্দিষ্ট মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ। যদি সিজিএস ইউনিটে করতে হয় তাহলে আর্গ ইন্টু আর্গ সেকেন্ড। তো এইটা এইচ এর ভ্যালু। আর ই ইলেকট্রনের চার্জ আমরা জানি, সেই নির্দিষ্ট চার্জ বসিয়ে দেবো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা নিজেরাও বার করতে পারবে, দেখবে এই মানটা এই বেরোবে। এই গেল হাইড্রোজেনের রেডিয়াস। এইবারে আমার পয়েন্ট হচ্ছে, আমাকে হিলিয়াম আয়নের ক্ষেত্রে দিল। তাহলে হিলিয়াম আয়নের ক্ষেত্রে আমি কিভাবে করব? তাহলে হিলিয়াম আয়নের ক্ষেত্রে আমার যদি করতে হয় তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার সেটা জানা প্রয়োজন। তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, দ্যাট মিনস জেড। তাহলে এই আর এর সঙ্গে যে রিলেশনটা সেটা হচ্ছে আর এন ইজ ইকাল টু, তাহলে আর এন ইজ ইকাল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এই যে ফর্মুলা, এই R1টা হচ্ছে আর অফ এইচ, এই জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমাকে যদি হিলিয়াম আয়নের ক্ষেত্রে দেয় তাহলে জেড এর মান 2 বসিয়ে দেবো, তাহলেই আমার বেরিয়ে যাবে রেডিয়াস কত। তাহলে আমার এটা যে কোনো আয়নের ক্ষেত্রে দিলে অবশ্যই সেটা সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হতে হবে। আর এবারে নেক্সট আসছি ভেলোসিটি।
তো ভেলোসিটির ইকুয়েশন vn is equal to 2n 2 pi z square 2 pi z square divided by nh. তো এটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন, ভেলোসিটি। তো ভেলোসিটির ইকুয়েশনে আমি যদি দেখি এখান থেকে প্রত্যেকটা মান একটা ইলেকট্রনের ক্ষেত্রে নির্দিষ্ট, হাইড্রোজেন পরমাণুর, তো হাইড্রোজেন পরমাণুর ভেলোসিটিও নির্দিষ্ট বেরিয়ে যাবে। ভি অফ হাইড্রোজেন দ্যাট ইজ 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। এইবারে যদি অন্য কোনো আয়নের ক্ষেত্রে দেয় তাহলে সেটাই বেশি ইম্পর্টেন্ট এবং সেটাই এমসিকিউতে দেয়, তাহলে সেইটা আমাকে মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে ভি, তাহলে এইটা ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে, ভি এন ইজ ইকাল টু V1 বা ভি অফ হাইড্রোজেন ইনটু জেড বাই এন, যেখানে এন হচ্ছে কোন কক্ষপথে ইলেকট্রনটি আবর্তন করছে এবং জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক। তো এই ফর্মুলাটা কিন্তু এমসিকিউর জন্য মেন লাগবে। তোমাকে He প্লাস লিথিয়াম 2 প্লাস এর ভেলোসিটি, হাইড্রোজেনের ভেলোসিটি দিয়ে দিল কত, এমসিকিউতে অপশন থাকতে পারে। হাইড্রোজেনের রেডিয়াস, এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে, বলেও দেয় তবে মুখস্থ রাখাটাই আমি বলবো বেশি ভালো। দিয়ে এবার তোমাকে বললো লিথিয়াম 2 প্লাস অর He প্লাস এর ব্যাসার্ধ, এই প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধ কত, তখন এন এর মান 1, আর এইচ এইটা, এবং জেড এর মান যদি আমাকে হিলিয়াম দেয় 2, লিথিয়াম দিলে 3, বসিয়ে দিলেই তাহলে তাদের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে পরমাণু কক্ষপথের বোরের কনসেপ্ট অনুযায়ী তার ভেলোসিটি, তার ব্যাসার্ধ এবং তার এনার্জি এক্সপ্রেশন টোটালটা আমরা এখান থেকে জানতে পারলাম। এবং এখানে নেগেটিভ সাইন কিছুই না, এর নেগেটিভ অর্থ কিন্তু মানটা নেগেটিভ নয়, অর্থ হলো এনার্জি রিলিজ হবে, এনার্জি যত বেশি রিলিজ হবে পরমাণু তত বেশি সুস্থিতিশীল হবে। মানে পরমাণুর এনার্জি রিলিজের মাধ্যমে স্টেবিলিটি বা সুস্থিতিশীলতার জন্যই নেগেটিভ সাইনটা প্রকাশ করছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ক্লাসটুকু তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক বাটনে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব চ্যানেলটা করে নেবেন, নতুন নতুন জিনিস পাওয়ার জন্য। আরও এর থেকে ভালো ভালো জিনিস আমি আলোচনা করব, তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।